জয় শ্রীরাম। আমরা সন্ধ্যাবেলা রাম ঠাকুর দেখতে গেছিলাম। আমি তো থাকি রামরাজাতলা সাঁতরাগাছির মাঝখানে, তো রাম ঠাকুর দেখা হয়েছে। চৈত্র মাসে 6 মাস পর্যন্ত হয়। দেখো জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছি। আজকে ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম জামা কাপড় মেলা থেকে। তো চলো বাইরে কেমন রোদ দেখো, একবার রোদ একবার মেঘলা বৃষ্টি, মানে যাচ্ছে তাই অবস্থা, গরমও তেমন। তো আজকে হচ্ছে রোববার, এখন হচ্ছে 2টো। এখন থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। আজকে ছাদ থেকে ব্লগ স্টার্ট করেছি, এখন 2টো থেকে ব্লগ স্টার্ট করছি। রান্না করেছি, ডিমের ঝাল করেছি, আলু পটল দিয়ে ডিমের ঝাল করেছি আলু পটল দিয়ে, আর ডিমের ঝাল করেছি। আর হচ্ছে জল নিয়ে এলাম, জল আনা হয়ে গেছে। এখন করবো চান। ভিডিও আপলোড করে দিলাম, ভিডিও আপলোড করতে একটু সময় লাগলো, ভিডিও আপলোড করে দিলাম। একটা টিকটিকি ওয়াইফাইয়ের ওপর বসেছে, দেখতে হবে, দেখাচ্ছে এই যে, এখন দেখছি মুখ বাড়িয়ে বসে আছে। তো চলো চানটা করি, তারপর লাঞ্চ করব। এখন আজকে হচ্ছে মুগ কড়াই ভিজেছি, মুগ কড়াই খাবো আজকে। মুগ কড়াই সেদ্ধ খাবো রুটি দিয়ে, আর তরকারি আছে, ডিম আছে, খেয়ে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। আজকে ভাত খাবো না, খেলে দিয়ে খাই এক মুঠো খাবো। তো চলো চানটা করে নিয়ে, অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে 10। চলো চানটা করি। এই দেখো টিকটিকিটা বসে দেখতে পাচ্ছ, দেখো টিকটিকিটা বসে দেখো ওয়াইফাইয়ের উপর। এখন বাজে 2:30, চান হয়ে গেছে। আর মুগ কড়াইটা সেদ্ধ বসলাম, ভালো করে ধুয়ে মুগ কড়াইটা সেদ্ধ বসলাম। একটা সিটি পড়েছে, বন্ধ করবো, আর একটা সিটি পড়ুক, বন্ধ করব। তো চলো এরপর লাঞ্চটা করে নিই। চান দেখে বুঝতে চান হয়ে গেছে। তো চলো জানলাগুলো অনেক দিন মোছা হয়নি, এই জানলাটা ধরেছি, অনেকক্ষণই তো টাইম লাগবে। আর হচ্ছে জানলার মধ্যে ভালোই ধুলো হয়েছিল, জানলা দরজা মানে হচ্ছে গ্রিলটাতে আর কাঠটাতে, জানলার হচ্ছে পাল্লাটাতে। চলো ভালো করে মুছে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি সাঁতরাগাছি রামতলার মাঝখানে থাকি। তো রামতলা তে চৈত্র মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত হয়। আমি পরের দিন ভয়েস দিচ্ছি। মা দিদাকে নিয়ে গেছিলো রাম ঠাকুর দেখাতে, তার জন্য আমাকেও মা নিয়ে গেছিলো। মা, আমি আর দিদা গেছিলাম। তো রাম ঠাকুর দেখে এসেছি, সেটাই তোমাদের প্রথমে স্টার্টিংয়ে দেখালাম। তো চলো দেখে থাকো। জানলা মুছতে অনেকক্ষণই লাগলো বলে আমি ভিডিওটা অফ করে দিলাম, কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এখানে চলে এসেছি আলমারি মুছতে, দেখো এখানে চলে এসেছি আলমারি মুছতে। চলো আলমারি মুছে নিই, তারপর তোমাদের সাথে আসছি। ছাদ এখন মেঘলা হয়ে এসছে, বৃষ্টি হবে। চলো জামা কাপড়গুলো ভেতরে তুলে দিই। আর এখন আমি একটু জানলা মুছছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, জানলা মোছা শেয়ার করেছি। আর হাঁপিয়ে যাই, সিঁড়ি ভাঙলে হাঁপিয়ে যাই। আর চলো জানলাগুলো তুলে নিই। দেখো মেঘলা হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। পুরো
এক্ষুনি বৃষ্টি নামবে, একটু পুরো কালো করে এসেছে বৃষ্টি, ঘনিয়ে এসেছে মেঘ, ঘনিয়ে এসেছে পুরো, এদিকটাও তাই। খুব জোরে বৃষ্টি নেমেছে, খুব জোরে বৃষ্টি হয়ে সব জানলা টানলা বন্ধ করলাম, ঘরে, রান্নাঘরে, বারান্দায় সব জানলা বন্ধ করলাম। ছাদ থেকে ভাগিস গেলাম, ও ছোটো বোনেরও প্যান্ট ছিল, কলেজের প্যান্ট ছিল, ওগুলোকে ভেতরে করে দিলাম, আমারগুলো নিয়ে এসে ঘরে সব মিলে দিয়ে শুকিয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন আমি বসে আছি, ঘুমোবো না, যে বেলায় উঠেছি, যে বেলায় অফিসে গেছে ও, আর ডিমের আলু পটল ডিম দিয়ে ঝোল করে দিয়েছি, নিয়ে গেছে, বেলায় উঠেছি, ঘুমোবো না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমরা পুরো 6টা সাড়ে 6টার মধ্যেই বেরিয়ে গেছিলাম এখান থেকে রামতলা। 30 টাকা অটো ভাড়া, মানে একজনের মাথা পিছু 20 টাকা করে অটো ভাড়া, তাই জন্য আমরা গেছিলাম। আর আমার দিদাও রাম ঠাকুর দেখছে, আমরাও দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম। প্রচুর ভিড়, আর যেহেতু রোববার ছিল, শ্রাবণ মাসের রোববার ছিল, সমস্ত ভক্তরাই এসেছিল, রাম ঠাকুর যারা ভক্ত। তো দেখো, সবুজ কালারের একটা রাম দেখে বুঝতেই পারছো, তারপরে সীতা। আর তোমাদেরও রাম ঠাকুর দর্শন করিলাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবে, কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো তোমাদের ছবি তুলে দিলাম, দেখে নাও। এটা আমি একটা সেলফি তুলেছিলাম, আর যেটা শাড়ি পরে দাঁড়িয়েছে ওটা নিহিতা দাঁড়িয়ে আছে।